হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? আচ্ছা, কালকের কাজটা কমপ্লিটই হয়ে গেছিল, শুধু আমরা কালার কম্বিনেশনটা শেষে ঠিক করি নাই, ঠিক না? আর হচ্ছে ফ্রন্টের ইয়েটা, কোন ফন্ট নিব সেটা বাদ বাকি কিন্তু ঠিকই হয়ে গেল। আপনি করছিলেন ওইভাবে, ট্রাই করছিলেন অতটুকু? না না, আমি পুরাই তো ইয়ের বাইরে, নতুন করে আর একটা ফোনে লিংক লগ ইন করা, বাট ওখান থেকে যেখান তখন থেকে লগ ইন করা তখন থেকে আসে, আগের জিনিসগুলো আসে না। হ্যাঁ, এটা হচ্ছে ইনক্রিপশন করা থাকে তো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে আপনার গুগল মিট বা জুম, জানেন জুমেও গুগল মিটেও এখন যদি আমরা হাজারখানেক লিঙ্ক দিই, তো আপনি যদি নতুন করে এখন না কিছুক্ষণ পরে জয়েন করেন তাহলে আগের গুলো আর পাবেন না। এটা হচ্ছে এনক্রিপশন করা থাকে, হ্যাকিং এর ভয়টা থাকে না। কারণ একজন ব্যক্তি 2 ঘন্টার ক্লাসে একজন হ্যাকার যদি চেষ্টা করে 2 ঘন্টা, দেখা যাচ্ছে 1 ঘন্টা পরে সফল হলো, এটা বুঝছেন? তো তাহলে যত একজন হ্যাকার ধরে চেষ্টা করলো 2 ঘন্টার ক্লাসে 1.5 ঘন্টা ধরে, তো সে চেষ্টা করেই তো আর ঢুকতে পারবে না হ্যাকিং হ্যাকিং করতে। তো 1.5 ঘন্টা পরে সফল হইলে এবার সব ডেটা তার সামনে, তখন তো সে সবগুলো নিয়ে মিস ইউজ করতে পারবে। এই জন্য এগুলো এরকম করা থাকে, কারণ লাইভ ভিডিওতে আসলে আমরা নাই ক্লাস করছি, সবাই তো আর ক্লাস করে না, অনেকে তো অনেক কিছুই করে, ঠিক না? ভালো খারাপ সব ধরনের কাজই হয়। তো এই নিরাপত্তাটার জন্যই এটি করা। তো আশা করি এটা আবার আশা করছি ফোন ঠিক হলে পেয়ে যাবো। তো ঠিক আছে, সমস্যা নেই, লিঙ্ক যেহেতু পেয়ে গেছি। কে জানি করছিলেন দেখলাম, করেন। আমি অন করি ততক্ষণে। এটা পরে পেয়ে যাবো নি, আপাতত দেখতে পাচ্ছি। অন্যরা কই? না না, লস্ট মিন্স ফোন লস্ট মিন্স ফোন সেট রিলেটেড এগুলো লস্ট হয়েছে। ওই স্ক্রিন, মানে স্ক্রিনটা নষ্ট হয়ে গেছে আর কি, তার সাথে সাথে ফোনের ফাংশন গুলো। স্বাভাবিক, ঢাকাতে এই জিনিসগুলো কমন, চিন্তায় হওয়া, হারিয়ে যাওয়া। কি হলো সবাই, নেটওয়ার্কের সমস্যা? আচ্ছা, ওই কাজটা কারণ ইনকমপ্লিট থাকলে বলেন, আমরা অতটুকু একটু কাজ করি, তারপরে আজকে বিশেষ একটা ক্লাসে যাব।
ক্লাসের পাশাপাশি এই জিনিসগুলো চলতে থাকবে। এটাই তো সমস্যা, সময় মতো না থাকলে ধরেন বিশেষ কিছু যখন দেখাবো তখন তারা নাই। অন্যরা কি তাহলে আসবেন আজকে? দেখেন একটু। আচ্ছা একটু দেখেন তো ফ্ল্যাটটা কত কি করছেন।
না, এখন ডিজাইন করতে হবে না, আজকে আমরা অন্য জায়গায় যাব। ডিজাইন নতুন করব সময় নিয়ে, but অন্য বিষয়গুলো একটু দেখতে হবে। আচ্ছা, এখন কাজ করেন, আমার সাথে সবাই একটা ওয়েবসাইটে ঢুকেন। একটা না, বেসিক্যালি দুইটা। তো আগের ব্যাচের দেখাতে গিয়ে আমার যেহেতু ইয়ে করা আছে, এখন করা আছে, তো এখনটা ডাবল করতে পারছি না, বাট আপনারাই করবেন। বাট আমার সাথে ওইটাই ঢুকেন, দুইটাতেই। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? এই যেটা মাইক্রো ওয়ার্কস। সো মাইক্রো ওয়ার্কস এর এই জায়গাতে ঢুকেন। আপনাদের কোর্সের আসলে মূল সফলতার জায়গাটা হচ্ছে আপনাদেরকে আর্নিং দেখাইতে হবে, সেটা যে কোনো ভাবেই হোক। সো এই সাইটটা যদিও ডিজাইন রিলেটেড না, বাট এখান থেকে আর্নিং করা যায়। তো আপনারা রেজিস্টারে ক্লিক করবেন, যখন ক্লিক করবেন, ঠিক আছে, এখনই ঢুকেন। আচ্ছা, এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপারটা, যদি আপনার আইপি রিলেটেড কোনো প্রবলেম হয়, যে আপনি যে আইপিটা ব্যবহার করছেন ওয়াইফাই, সেটা যদি শেয়ার হয়, তাহলে কিন্তু কাজ করতে চাইবে না, হ্যাঁ। কারণ একদম লিগাল আইপি ছাড়া কাজ করবে না। আর কোনোভাবেই একই নাম দিয়ে একই প্রোফাইল দুইবার ট্রাই করা যাবে না। আপনার অ্যাকাউন্টটা তৈরি করার পর এরকম দেখাবে আপনার সামনে, এবং নিচে এরকম কিছু জব দেখাবে। তারপর এইটুকু পর্যন্ত কিভাবে আসবেন, ওই যে রেজিস্টার্ড আছে ওখানে ক্লিক করেন, বা একজন প্রেজেন্ট করেন, আমি এতে বলে বলে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে তো ভালো কাজ করছেন। আছে মানে কতটুকু ডলার আছে কোনো? আচ্ছা, ওইটাকে $4-5 অ্যাটলিস্ট করার চেষ্টা করেন এর মধ্যেই আপনারা, মানে শুধু এটা আপনার জন্য না, সবার জন্যই। আর যাদের নাই তারা দ্রুত অ্যাকাউন্টটা করে ফেলেন। এবং তার সাথে সাথে আরেক, আচ্ছা, এখন ভিপিএন দিয়ে না ঢোকাই ভালো, কারণ ভিপিএন দিয়ে যদি বুঝতে পারে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। কারণ ওখানে লেখা আছে, আপনি টার্মস এন্ড কন্ডিশন হয়তো পড়েন নাই, একদম স্ট্রিক্টলি লেখা আছে ভিপিএন ব্যবহার করা যাবে না, আইপি লিগাল হইতে হবে, এবং অ্যাকাউন্টটা করার পর আপনাকে একটা টেক্সট পাঠাইতে হয়, হয়তো 3.5 থেকে 6 টাকা মতো কেটে নেয় ওরা, ওই যে অ্যাক্টিভ করার জন্য একটা টেক্সট পাঠাতে হয়। আপনার যেহেতু আছে, অন্যরা এই জিনিসটা ইয়ে করেন। হ্যাঁ, হ্যাঁ, কি বলেন উজ্জ্বল ভাই? লিঙ্ক? ও, লিঙ্কটা সার্চ দিলে তো। আচ্ছা, আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা, আমি এটারও আরেকটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এটাতে ঢুকে পড়েন। এটা মাউন্ট ব্যান্ড না থাকলে এটা করে ফেলেন। আচ্ছা, আমি বারবারই বলছি, এই যে নাম দেখে তো বুঝতে পারছেন, মাইক্রো। মাইক্রো মানে ছোট ছোট কাজ। ধরেন আমার এখন একটা পেজ আছে, পেজে রিভিউ লাগবে, তো রিভিউ দিবেন। বা আমার একটা ইমেল খোলা লাগবে, ইমেল খুলে দিবেন। বা ফেসবুক অ্যাকাউন্ট খোলা লাগবে, খুলে দিবেন। আমার কোথাও হচ্ছে হ্যাঁ, তারপরে হোয়াটসঅ্যাপে সাবস্ক্রাইব করতে হবে, লাইক দিতে হবে, এবং কমেন্ট করতে হবে, করে দিলে 10, 20, 30, 40, 70 সেন্ট পর্যন্ত থাকে। হ্যাঁ, মাঝে মাঝে $1 থাকে, $1 উপরে কাজ এখানে খুব একটা থাকে না। তো এটা হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স, ছোট ছোট কাজ করা। এখন আপনাদের কোর্সের মূল বিষয়টা হচ্ছে গভর্নমেন্টকে দেখাতে হবে যে আপনি আর্নিং করেছেন। কারণ এর পেছনে বিহাইন্ড দ্য সিন বিষয়টা খুবই ক্লিয়ার, যে সরকার আপনাকে এত টাকা খরচ করে কোর্স দেওয়াচ্ছে, আপনি যদি ইনকাম করেন তো টিকে যাবে ফ্রিল্যান্সার হিসেবে। তাহলে গভর্নমেন্টের সার্থকতা যে আপনি একজন ফ্রিল্যান্সার হতে পারছেন। ইনকাম না করতে পারলে তো আপনি হারাই যাবেন। এত কষ্ট, এত পরিশ্রম, এত খরচ করে তো লাভ নেই, ঠিক না? তো এটা মেইনলি ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করে বা এসইও নিয়ে, শুরু থেকে তাদেরকে দিয়ে করাই, ওদের উৎসাহ দেওয়ার জন্য। আমি এতদিন বলি নাই, করাইনি ইচ্ছা করি, কারণ ডিজাইনের সাথে সম্পর্কটা নাই, একেবারেই নাই। আমরা ডিজাইন মার্কেট প্লেস গুলোতে প্রজেক্ট শেষ করার পরে যাব, এবং ডিজাইন মার্কেট প্লেসে কখনোই 3 মাস, 6 মাস, 1 বছর আগে কাজ পাওয়া যায় না, ঠিক না? তো জানেন, যারা জানেন।
তো বা আরো বেশি সময় লাগে, অনেকে 2-3 বছরও লাগে। তো ততদিন তো আর সরকার অপেক্ষা করবে না, সরকারকে তো কোর্সের সাথে সাথে দেখাইতে হবে। এই জন্য আমরা মাইক্রো ওয়ার্কার্সটাকে উৎসাহ করছি যে আপনারা এখান থেকে মিনিমাম আপনাদের $5-10 প্রত্যেকদিন যদি $1 কাজও করেন, তো 10 দিন পরে $10 কাজ হবে। $1 $2 কাজ করা যায় ম্যাক্স, 2-3 ঘন্টা 4 ঘন্টা দিয়ে $2-3 $2 ম্যাক্সিমাম কাজ করা যায়। আপনারা এটা করবেন অবশ্যই। আমি আরেকটা লিঙ্ক দিয়েছি, ঢোকেন, একই প্রসেস, আমি জিনিসগুলো একটু দেখাচ্ছি, জটিল কিছু না, একদম বুঝতে পারবেন। করছেন যারা আছেন, এখন এখন শেষ করে ফেলেন। মোহন ভাই র্যাপিড কার্সে আছে? আচ্ছা, র্যাপিড ওয়ার্কার্সে অ্যাকাউন্ট করার পরে এখনই করে ফেলতে হবে, সমস্যা কোনো? একটু টেক্সট পাঠাতে হবে, কারণ করলে আপনাদের এই যে জিনিসগুলো একটু আমি হালকা পাতলা একটু বোঝাই দিব, তারপরে ছোটখাটো কাজটা করতে থাকবেন, আর আমাদের ডিজাইনের কাজ কিন্তু চলবে এর সাথে সাথে। বুঝছো? এই যে আপনার নিচে শুরু যখন করছে তখন লেখা আছে পেপাল আর স্ক্রিনের মাধ্যমে। হুম, পিএনইউ সাপোর্ট করে, মাইক্রো ওয়ার্কার্স মুভমেন্ট স্ক্রিল আর পেপাল দুইটা সাপোর্ট করে। স্কিল 2-5 মিনিট লাগবে, করে নেবেন। না, বাংলাদেশে স্কিল অ্যাভেলেবল তো। ইস- না না, নতুন করে ট্রাই করলে বাংলাদেশের এক্সেস পাই তো। পেপাল নাই। সমস্যা নেই, পিওনিয়ার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্কিল আমি সেটাই বললাম অতুল ভাইকে, যে স্কিল তো আমি কিছুদিন আগে স্টুডেন্টদের দেখা দেখি ট্রাই করছি, মানে এখন অ্যাভেলেবল, সমস্যা নেই। আপনি ওখানে বাংলাদেশটাও এক্সেস দেয়, শুধু একটু সিকিউরিটিটা বেশি, আপনাকে ভিডিও কলে এসে ছবি তুলতে হয়, তারপরে সরাসরি আইডি কার্ড দিতে হয়। আচ্ছা, এই ধরনের মার্কেট প্লেস গুলো অনেক বেশি সেন্সিটিভ, এখানে আপনি 19 থেকে 20 করলে এটা সাসপেন্ড করে দিবে, হ্যাঁ ওরা। আচ্ছা, দেখেন অ্যাকাউন্ট খোলার পরে এখানে আপনার কাজ, যেমন আমি যদি এখানে দেখাই, আপনি কাজ শুধু সেগুলাই করতে পারবেন যেগুলো ইন্টারন্যাশনাল, যেমন এটা ইউএসএ, এটা ইউএসএ দের জন্য, এটা আমাদের জন্য না, বা এটা ইউএস, অস্ট্রেলিয়া, কানাডা। তো এখানে যেমন সাইন আপ ইজি মানি, এটা সাইন আপ করতে হবে। কি সাইন আপ করতে হবে, লিংকে গেলে বুঝতে পারবেন, আমরা যাবো পরে। আমরা ডাউনলোড অ্যান্ড ইনস্টল, আচ্ছা অনেকগুলো অ্যাপস আমাদের গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা লাগে না? তো ডাউনলোড করলে কি হবে, আপনার রেটিংটা বাড়বে, বা আপনার রেটিং দিলে, তো ওইগুলো আসলে এভাবে করে করে নেয় কোম্পানিগুলো বা যাদের টাকা আছে। কারণ আপনি খুব দ্রুত উঠতে হলে এগুলো করতে হবে। তো আমরা ইন্টারন্যাশনাল ইমেইল, আচ্ছা এটা ইউএসএ,
টেলিগ্রাম গ্রুপে একটা কমেন্টস করতে হবে, তো সেক্ষেত্রে টেলিগ্রাম থাকতে হবে, খুঁজতে হবে। টেলিগ্রাম জানেন ইন্ডিয়ান একটা পেপালের মতো অ্যাপস। আচ্ছা, এই যে ইন্টারন্যাশনাল দেখেন, সাইন আপ গ্রাম ফ্রি টু 100 মানে $1000 এক্সট্রা ইনকাম, এটা ফিচার, এটা ইন্টারন্যাশনাল। এটার জন্য আপনি পাবেন হচ্ছে 20 সেন্ট। ভালো করে দেখেন, সময় হচ্ছে 5 মিনিট। 5 মিনিটের মধ্যে করতে হবে আপনাকে। অলরেডি তার 20টা দরকার, 7 জন কমপ্লিট করে ফেলছে। এটা র্যাপিড ওয়ার্কার্সে। এই জিনিসটা ইম্পর্টেন্ট, আপনি যদি এখানে ক্লিক করেন ইউএসএ এবং কাজটা করতে যান, তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে। আচ্ছা, সেম জিনিসটা এখানেও পাবেন, বাট এখানে বাইরে শো করে না, এখানে অন্যান্য জিনিসগুলো শো করে। এখানে পেমেন্ট, সাকসেস রেট, কিছু কিছু কাজ আছে যে আপনি চেষ্টা করলে মানে সাকসেস, এখানে দেখেন কেউই সাকসেস হয়নি, সাকসেসের 0। এটা আমার 99% হয়েছে, এখানে 100%। তো এই জিনিসগুলো সাকসেস রেটটা খুবই সোজা আর কি। এখানে ওইটা 100টা দরকার, সেটা অলরেডি করে ফেলছে। তো আপনি যখন করবেন, যেমন এখানে হচ্ছে ধরুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ইমেল অ্যাকাউন্ট সাবমিট ডিটেলস ক্লিক করলেন। আচ্ছা, এটা সাকসেস রেটটা আবার 0। তো এটা হচ্ছে আপনার ডিটেলস, এতজন করেছেন, এত টাকা পাবেন। 3 মিনিটের মধ্যে করতে হবে। যদি 3 মিনিটের মধ্যে শেষ না করতে পারেন, কি করবেন? এটাকে রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলে এই সময়টা আবার 3 মিনিটে চলে আসবে, ঠিক আছে? আর বুঝি না, বুঝি না। হ্যাঁ, 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 হ্যাঁ। এই যে এখানে আপনি কাজ করতে গেলে আপনার উপর একটা অপশন আসবে, তো ফোন নাম্বার, ওখানে লিখতে হবে হচ্ছে অ্যাক্টিভেট। অ্যাক্টিভেট লিখে ওর একটা নাম্বার দিবে, ওই নাম্বারে সেন্ড করতে হবে। এইটা তাৎক্ষণিক হতে পারে, আবার পরেও দিতে পারে, এটার কোনো ঠিক ঠিকানা নেই। এখন সহজে ভেরিফাই আসলে এত দ্রুত করাচ্ছে না, একটু সময় নেই, 24 ঘন্টার মতো সময় নেই হয়তো, আবার সাথে সাথে করে দিতে পারে। এটা বা ওদের পলিসির উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এটা আপনার উপরে লেখায় দেখতে পাবেন। তো এখানে কি বলছে আমরা একটু দেখি। If you have unused email or unwanted emails, please provide me correct email address and password. Only Google Gmail mailbox are accepted. আচ্ছা, আপনার আগের যদি মেল খোলা আছে কিন্তু ব্যবহার করেন না, সে ধরনের মেল চাচ্ছে, মেল এন্ড পাসওয়ার্ড Gmail এর only. If your mailbox is a secondary email, secondary কোনো ধরনের ইমেল থাকে মেইল বক্সে, please tell me what the secondary email address is, and you can also apply for a new email. Please fill in the backup email for this email. আচ্ছা, ব্যাকএন্ড ইমেলটা এই ইমেলে ইমেল করতে বলছে। প্লিজ মডিফাই টু দ্য কান্ট্রি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ টু জার্মানি, জার্মান মাস্ট। আচ্ছা, এখানে হবে না, জার্মানিদের জন্য, সেটা আমরা করতে পারছি না চাইলেও, জিনিসটা বুঝি আর কি। ডিলিট ইউর ফোন নাম্বার অফ লগইন ডিভাইস আফটার কমপ্লিটিং রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনার ইমেল থেকে যেটা ফোন নাম্বার দেওয়া থাকে ওটা সরিয়ে ফেলতে বলছে। আপনার ক্রিয়েটিং অ্যাকাউন্ট লগ আউট ফ্রম ইউর ডিভাইস, লগ আউট করে ফেলতে বলছে। জিনিসটা বুঝছেন? সিম্পল জিনিস, আপনার ইউজড ইমেল দিতে বলছে একটা ইমেইলে, সেখানে আপনার ফোন নাম্বার শেষ করে দিবেন, এবং এটা শুধু জার্মানিদের জন্য। সো এখানে আপনার ঢোকারই দরকার নেই। এরকম ছোট ছোট কাজ হয়তো এই জায়গাতে আপনার থাকবে। হ্যাঁ, হ্যাঁ, ওই যে নিচে লেখা আছে। হ্যাঁ, হ্যাঁ, নিচে লেখা আছে। আমি এটা তো শুধু আপনার ক্লাসের জন্য করা। সো আমি দাঁড়ান, ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট বোনাস প্লাস বোনাস, এই যে ইউ মাস্ট কমপ্লিট অ্যাডমিশন টেস্ট ইন অর্ডার টু ওয়ার্ক ইন দি জব। আচ্ছা, এখানে দেখে নিন, এই যে বাংলাদেশ আছে, সো এটা করতে পারবেন। ভুল করবেন না কয়েকটা জায়গায়, ভিপিএন ব্যবহার করবেন না, ফার্স্ট ওয়ান। সেকেন্ড বিষয় হচ্ছে আপনার আইপি, ইলিগাল আইপি ব্যবহার করা যাবে না। অ্যান্ড থার্ড বিষয়টা হচ্ছে ইন্টারন্যাশনাল ছাড়া অন্য কোনো জবে এখানে নক করা যাবে না। আর প্রত্যেকটা কাজের স্ক্রিনশট রাখতে হবে, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনাকে চেয়ে বসবে, যখন আপনি কাজটা সাবমিট করবেন স্ক্রিনশট সহ হতে পারে, বা আপনাকে শর্ট একটা ভিডিও করেও দিতে হতে পারে, মানে এই প্রুফটা তারা চায়। ছোট ছোট কাজ করে অনেকেই কাজ করছে মাইক্রো ওয়ার্কার্সে। এটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সার হিসেবে প্রথম ধাপ। এখানে তো ইনকাম করে আসলে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ডলার পাবেন না, আলটিমেটলি একটা উৎসাহ দিয়ে ধরে রাখা। এরপরে আমরা হচ্ছে ফাইবার, ফ্রিল্যান্সারের দুটোতেই মেনলি কাজ করতে হবে। আর কিছু অ্যাকাউন্ট এখন খুলছে, যেমন আপওয়ার্ক অ্যাপ্রুভ করতো না বলতে বাংলাদেশিদের দেখলে একসময় করতো না, তারপরে অ্যাডমিশন টেস্টের ছিল, ওগুলো বন্ধ করছে, ঠিক আছে?
তো রিসেন্টলি কিছুটা ফ্লেক্সিবিলিটি করছে, এই জন্য খুব দ্রুত অ্যাকাউন্টগুলো মানে করে ফেলতে হবে যে জায়গাগুলোতে রেস্ট্রিকশন, আবার যখন বন্ধ করে দিবে দেখা যাচ্ছে 1-2 বছর আর সমস্যা করলো। যেমন 2017 সালে আমরা যখন শুরু করি তখন কিন্তু আপওয়ার্ক অ্যাপ্রুভাল ছিল না দেখে আমি আপওয়ার্কে অ্যাকাউন্টই করিনি। পরে তো আমরা দলগত কাজ করতাম, আমার নিজের আলাদা করে অ্যাকাউন্ট ছিল না। তো রিসেন্টলি কিছু আবার আপওয়ার্কের অ্যাকাউন্ট করে দিলাম স্টুডেন্টদের। তো আপনারা শুরুতে হচ্ছে ফাইবার আর ফ্রিল্যান্সার। আপওয়ার্ক আর 99টা হচ্ছে একটু হায়ার লেভেলের। যদি আমরা অ্যাকাউন্টের জন্য বলবো, বিশেষ করে অ্যাকাউন্টটা তো করতে সমস্যা নেই, আপওয়ার্ক যেহেতু অ্যাপ্রুভ করছে এখন, তখন বন্ধ করে দেখতে গিয়ে। তবে 99 বলেন, পিপল পার আওয়ার বলেন, ডিজাইন ক্রাউড বলেন, এইগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলের। আপনার অনেক প্রজেক্ট আছেন, ব্যাপক ব্যাপক কাজ করে ফেলেছেন, তখন আপনি এখানে করতে পারবেন। 99-এ কন্টেস্ট করে খুব একটা সুবিধা করতে পারবেন না। বাট ফ্রিল্যান্সারটা হচ্ছে মোটামুটি ফ্লেক্সিবল। আর ফ্রিল্যান্সারের স্বচ্ছতা অনেক কিছু খুবই ভালো। আর ফাইবার তো কথাই নেই, ফাইবারে তো আপনি আজীবন সেল করতে পারবেন ভালোভাবে, গিগ তৈরি করে রেখে দিতে পারলেন। ফাইবারটা টার্গেট করেন, ফাইবার টার্গেট করলেই হয়ে যায়। ফাইবারে কাজ করতে করতে ওই প্রজেক্ট গুলা দিয়ে তখন অন্যান্য জায়গাগুলোতে যায়। তবে সিকোয়েন্স যদি বলি, আপনারা প্রথমে ফাইবার, ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সারের বিড না, ফ্রিল্যান্সারের শুধু কন্টেস্ট টার্গেট করবেন, এবং প্রথমে টার্গেট করেন বিজনেস কার্ডের প্ল্যান নিয়ে। ফাইবারও গিগ হবে, ফাইবারে মিনিমাম 7টা গিগ করা যায়, তো মানে একেবারে লেভেল এন্ট্রি লেভেলের জন্য, বাট মিনিমাম 3 থেকে 5টা তো করবেনই, নাইলে কোনো অর্ডার পাবেন না। ফাইবার গেল, ফ্রিল্যান্সার গেল, এরপরে আপনারা হচ্ছে যাবেন আপওয়ার্ক। তারপর 99 জেনে প্রোফাইল অ্যাপ্রুভ হইতে সময় লাগে 7 দিন, নাও করতে পারে। সো চেষ্টা চালিয়ে যেতে হবে। আপওয়ার্ক 99 একই সাথে। এরপরে হচ্ছে পিপল পার আওয়ার। ডিজাইন হিল এখন অ্যাপ্রুভ করছে না, ওটা পুরাই বন্ধ, মানে কারোর জন্যই করছে না। ডিজাইন ক্রাউডে চেষ্টা করা যেতে পারে, বেশি জায়গায় ঘাটাঘাটি করলে হতাশ হয়ে যাবে। তো এই জন্য বেশি জায়গায় না গিয়ে শুধু ফাইবার, ফ্রিল্যান্সার দুইটাতেই ফোকাস রাখেন, আর মাইক্রো ওয়ার্কার্সে কিছু কাজ করেন। এটা হচ্ছে আসলে এখান থেকে উতরানোর জন্য। বাট মেইনলি ফোকাসটা হচ্ছে ফ্রিল্যান্সারে যদি ফোকাস রাখেন না, কন্টেস্ট করতে করতে অনেক ডিজাইন শিখে যাবেন। আগের ব্যাচগুলোর এখন কন্টেস্টে লেগে আছে, অনেকে অলরেডি রেটিং পেয়ে গেছে। শুরুতে তো উইন হওয়া যায় না, কারণ হাজার হাজার মানুষ অ্যাপ্লাই করে। তবে সোহাগ, শামি আপু এরা অলরেডি 4 স্টার 5 স্টার পেয়ে গেছে। এই স্টারগুলো হচ্ছে অ্যাড হয়, অ্যাড হয় প্রোফাইলটার সামনে এগোয়। অনেকে যারা জানে বা মার্কেট রিসার্চ করে, তারা এতটুকু বলে আমার ইনকামের দরকার নেই, আমার $20-30 দরকার নেই, আমার রেটিং দরকার। কারণ আপনি জানেন আপনার রেটিংটা আজীবনের জন্য, যতদিন আপনি বেঁচে থাকবেন প্রোফাইল চালাবেন এই রেটিংটা থাকবে, ঠিক না? তো রেটিং দেখে আপনার ক্লায়েন্ট ক্রমাগত কাজ দিবে। আপনি $20 পাইলে তো আপনার কিছু যায় আসে না, কথার কথা। যদিও ডলার পাইলে তো রেটিং পাবেনি, কিন্তু রেটিং ইম্পর্টেন্ট। এবং ফাইবারের বিষয়টা আগে যদি বলি, কিছু কথা আগে বলি, তাহলে তখন কম কথা বলা লাগবে। ফাইবারটা হচ্ছে 24 আওয়ার্স যদি অন রাখতে পারেন তাহলে ভালো। কারণ ফাইবারটা কাজ করে মেসেঞ্জারের মতো। আপনি মেসেঞ্জারে যদি আমি দেখি আপনি অনলাইন, আপনাকে নক করবো, না থাকলে করবো না, ঠিক না? তো ফাইবারের গিগ যদি ভালো থাকে, ইমপ্রেশন ভালো থাকে, আপনি যথাযথভাবে এসইও বা অনলাইন মার্কেটিং করতে পারেন গিগের, তাহলে বায়ার নক করার সময় প্রথমত দেখবে যে নতুন যাদের নক করবে তাদের মধ্য দিয়ে এখন অনলাইনে কে আছে, তার গিগটা কেমন। এই দুইটা জিনিস ঠিক থাকলে আপনি খুব দ্রুত পেয়ে যাবেন, আর নইলে হয়তো 6 মাস 1 বছর লেগে যাবে। তো এই জন্য ফাইবারটা প্রয়োজন, আপনি ফোনে অ্যাপসটা ইনস্টল করে ওপেন থাকবেন, কারণ ওখানে তার কাজ নেই, তখন বাইরের সাথে শুধু হ্যান্ডেল করা, বাদ বাকি যখন কাজ পেয়ে যাবেন তখন করে জমা দিবেন। আর সেকেন্ড বিষয় হচ্ছে, অনেকে কি করে, অনেক প্রোফাইল ঘেটে ঘুটে দেখে কনফিউজড হয়ে যায়। শুরুতেই আপনার দরকার কাজ, তো কাজের জন্য আপনার দরকার কোয়ালিটি। আপনি যদি শুধু ডলারের জন্য ছোটেন তাহলে কোনোদিনই কোয়ালিটি ইমপ্রুভ করতে পারবেন না, কিন্তু কোয়ালিটির জন্য ছোটেন, ডলার এমনি চলে আসবে। সো সেই জন্য আপনার বেস্ট যে কাজটা করতে হবে, যে শুরুতে বায়ারকে যত বেশি অপরচুনিটি দেওয়া যায়, আপনি প্রথমেই 1-2 বার রিভিশন না দিয়ে আনলিমিটেড রিভিশন দিলেন, সোর্স ফাইল দিয়ে দিবেন, এবং 3 দিনে কাজ একদিনে দিয়ে দিবেন, ঠিক আছে? হ্যাঁ আপু, হ্যালো। আমি ফোন আপু ওই যে গ্রুপে লিখছি তো, দেখেন নাই? ফোনে একটু সমস্যা হচ্ছে, ফোনটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু হবে নক দিন। ওই যে আরেকটা আপু নক দেয়।
সরি আপু, কালকে ওই যে ওরাও একটু ভুগছে। আর আপনি গত দিনের ওদের বিকালের ক্লাসটা, ওটা হচ্ছে আমি আবার মেকআপ ক্লাস আরেকটা নিব, হ্যাঁ? ওরা ওখানে আবার স্কিপ করেন না। ওকে আপু। আচ্ছা, বলছিলাম তো, আহ, বলছিলাম যে অপরচুনিটি যত দেওয়া যায়, আপনার মতো লাখ লাখ হচ্ছে বা ফ্রিল্যান্সার আছে, তো আপনি কি চাইবেন একজন নতুন? স্বাভাবিকভাবে আপনি যদি আপনার কোম্পানির কাজ কাউকে দিতেন, আপনি এমন কাউকে দিবেন যে একেবারে নতুন আসছে মার্কেট প্লেসে? দিবেন না, কখনোই দিবেন না। সো এখান থেকে এখানকার কাজটা করে কন্টেস্টটা। কন্টেস্টটা কি? নতুন হচ্ছেন তো কি হয়েছে, একটা জায়গা আছে, আমি এরকম এরকম ডিজাইন চাই, আপনাকে লিখে দিলাম, এই সময়ের মধ্যে আপনি ওখানে শুধু জমা দিবেন, একটা দুইটা তিনটা পাঁচটা 10টা জমা দিবেন। তার মধ্যে ক্লায়েন্টের যদি কোনোটা ভালো লেগে যায়, কারণ ক্লায়েন্টের 100টা ভালো লাগছে, 100টা তো সে রেটিং করবে, রেটিং করবে না? 5 স্টার, 4 স্টার, 3 স্টার রেটিং করবে। তো রেটিং এর মধ্যে যখন সময়টা শেষ হবে তখন সে চুজ করবে এগুলোর মধ্যে একটা নিবে। আপনার উইন হওয়ার দরকার নেই, আপনি যদি ভালো ডিজাইন হয় রেটিং পাবেন, গেল। আর উইন যদি একবার করে ফেলেন তাহলে তো আপনি একটা একটা কাজ পেয়ে গেলেন, একটা কাজ যখন পেয়ে গেলেন সামনের কাজগুলো আর আস্তে আস্তে এমনি পাবেন। তো ওইটা হচ্ছে কন্টেস্ট। কন্টেস্টটা হয় হচ্ছে ডিজাইন ক্রাউড, পিপল পার আওয়ার। ফ্রিল্যান্সার হচ্ছে খুব বেশি জনপ্রিয় কন্টেস্টের জন্য, আপওয়ার্কও করা যায়, বাট আপওয়ার্ক বিড নির্ভর। বিড হচ্ছে ফ্রিল্যান্সার দুইভাবে কাজ করে, বিড আর কন্টেস্ট। আর ফাইবার হচ্ছে দুনিয়ার সবচেয়ে বেশি ফ্লেক্সিবল মার্কেট, যে একই জিনিস আপনি করে রাখবেন, ওইটাকে বারবার সেল করবেন, ওইটাকে বারবার সেল করবেন। হ্যাঁ, একটা গিগ সেভাবে করতে পারলে ওইটাকেই ওইটাকেই একজন কাইন্ডলি বলতে আপনি যেভাবে করছেন ওইভাবে আমাকে দেন, অথবা আমার একটা রিকোয়ারমেন্ট দিল, আপনি সেখানে প্রপোজাল পাঠাইলেন যে স্যার হিয়ার ইজ মাই গিগ, আমি এক্সপিরিয়েন্স এবং আমি এই অপরচুনিটি আপনাকে দিতে পারবো, কাজটা আমাকে দিতে পারেন। আপনাকে কাজটা সে আহ, দিল। সে কিভাবে দিল? আপনার ওই গিগটা দেখে, তার মানে গিগটা সেল করেই আপনি কাজটা পাইলেন, ঠিক না? নতুন কাইলেন মানে সেখানে রেটিং পাবেন, সেখানে ডলার পাচ্ছেন। তো এই ব্যাপারটা এখন পরবর্তী কাজ হচ্ছে লেগে থাকা। তো যারা চাকরি বাকরি অন্য খাতে দৌড়াদৌড়ি করছেন, কিছু সময় যদি দৌড়াদৌড়িটা বন্ধ করেও এখানেও লেগে থাকেন, কারণ এখন অনলাইনের কাজের চাহিদাটা বেড়ে গেছে অনেক বেশি করোনার পরে, ফার্স্ট ওয়ান। সেকেন্ড বিষয় হচ্ছে গ্রাফিক্সের কাজ পৃথিবী যতদিন টিকে থাকবে কখনো কমবে না, এটা বাড়বে, উত্তরোত্তর বাড়বে, এত বাড়বে, বাড়তেই থাকবে। কিভাবে বাড়বে? আপনি একজন সাধারণ মানুষ, এখন একটা ফেসবুক পেজ খুলে বিজনেস করতে, তাহলে আপনার বিজনেস কভার লাগে, আপনার পোস্ট করা লাগে, আপনার লোগো লাগে, আপনার প্রোফাইল পিক লাগে, লাগে না? এখন আপনি তো ডিজাইন সম্পর্কে কিছু জানেন না, জানেন না, তাহলে আপনার তো এগুলো লাগবে। তো আপনি তখন কাকে নিবেন? আপনি যখন উন্নত দেশের নাগরিক, তখন আপনি তো চাইবেন মার্কেট প্লেস থেকে নিতে। কারণ কি? আপনার নিজের দেশে করতে হলে আপনাকে এক একটা ডিজাইনের পিছনে ব্যয় করতে হবে $50, মার্কেট প্লেস আপনি $5 করতে পারবেন। তো ডেফিনেটলি মার্কেট প্লেস আসবে তারা, ঠিক না? তো এই জন্য কাজগুলো বাড়তে থাকবে। তো এই জন্য কাজের মানটা প্রফেশনাল করতে হলে কিন্তু অন্যভাবে নিতে হবে। আপনি এখনো পর্যন্ত যেভাবে কাজ করছেন ওটা কিন্তু প্রফেশনাল হয়নি বা হচ্ছে না। সেকেন্ড বিষয়টা হচ্ছে কপি করা যাবে না কাউকে, কোনোভাবেই কোনোভাবেই কপি করা যাবে না। কারণ আপনি কন্টেস্ট জমা দিলেন, কারণ ডিজাইনের সাথে মিলে গেল, সে যদি রিপোর্ট করে আপনার কিন্তু অ্যাকাউন্টের অবস্থা খারাপ। আর মার্কেট প্লেস গুলো কেউ রিপোর্ট করলে, কোনো ধরনের উল্টাপাল্টা হলে, সাসপেন্ড করলে, আপনার ওই পিসি, ওই নাম, ওই আইপি থেকে সারা জীবনেও কখনো অ্যাকাউন্ট খুলতে পারবেন না। কারণ মার্কেট প্লেস গুলো ফেসবুক মেসেঞ্জারের মতো মাঝে মাঝে কিন্তু আপডেট নেয় না, বুঝতে বুঝছেন? আচ্ছা, আর মার্কেট প্লেস সম্পর্কে আমাদের একটা ধারণা হচ্ছে যে সেটা তো একটা মার্কেট প্লেস না, এটাকে আপনি একটা অফিস ধরবেন, অফিস জব, আপনারা তো সবাই তার এমপ্লয়ি। তো এমপ্লয়ি হচ্ছে দুই ভাবে। একটা, আমরা দোকানে যখন বিক্রি করি কাকে বেশি প্রায়োরিটি দিই? আমার দোকান থেকে যে মাল দেখা যাচ্ছে নিয়ে ফ্রিতে দিয়ে যাচ্ছে, না যে আমার কাছ থেকে টাকা দিয়ে জিনিস কিনে নিয়ে যাবে? নিশ্চয়ই তাকে, যে টাকা দিয়ে কিনবে। তাহলে তাহলে ক্লায়েন্টের ভ্যালু তাদের কাছে বেশি, ক্লায়েন্টের ফিডব্যাকের ভ্যালু বেশি। ক্লায়েন্টকে যদিও আমরা ফিডব্যাক দিই, কিন্তু তার মাধ্যমে তো টাকা পাচ্ছে। আপনি টাকা ইনকাম করিয়ে দিচ্ছেন মার্কেট প্লেসকে, কিন্তু মেন টাকাটা কে দিচ্ছে? ক্লায়েন্ট না? তাহলে মার্কেট প্লেস কাকে বেশি ভ্যালু দিবে, আমাকে না ক্লায়েন্টকে? হ্যাঁ, তাহলে ক্লায়েন্টকে অ্যাকাউন্ট নিয়ে তার মাথা ব্যথা নেই, কিন্তু আপনার অ্যাকাউন্ট থাকা না থাকা নিয়ে কিন্তু মাথা ব্যথা আছে। আপনার অলরেডি জমে গেছে অনেকগুলো টাকা, ধরেন মনে করেন $1-2 হাজার, আপনি অনেক কাজ করেন, ফিডব্যাক আছে, হঠাৎ করে আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে গেল, কেমন লাগবে তখন?
সেই জন্য আমরা বাঙালি যেটা করি শুরুতেই, মানে শুরুতে শেষে বা মাঝখানে সবসময় আমাদের আচরণের সাথে আসলে 2 নম্বরে জড়িত, তো আমরা অলওয়েজ শর্ট কথা খুঁজি, কষ্ট করতে চাই না। অন্যরা কিভাবে করছে, অন্যরা কিভাবে করতে, হাজার হাজার মানুষ এখন ফেসবুক গ্রুপে এখনো পর্যন্ত লিখে রাখছে, ভাই আমার একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করিয়ে দেন। অন্যজন আবার নক করছে যে আমি এখানে আপওয়ার্কের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা হয়, 10,000 20,000 টাকা লাগবে, হ্যান তেন। এই লোকগুলো কোনোদিন ভুলো মার্কেট রিসার্চ করে না, যারা অভিজ্ঞ তাদের সাথে কথা বলেন এবং আপওয়ার্কে অ্যাকাউন্ট করে সাবমিটও করেনি। জিনিসটা বুঝছেন? তো এই এই বোকামিগুলা তারাই করে। অথচ সে যদি মানে জানতো যে না এখন অ্যাপ্রুভ হচ্ছে, এবং অ্যাপ্রুভ হওয়ার কারণ কি, কতগুলো জিনিস, আমরা ডেসক্রিপশনটা আউটস্ট্যান্ডিং হতে হবে, প্রত্যেকটি ইনফরমেশন দিতে হবে। কোথাও আমরা কি করি, অপশনাল যখনই কোথাও লেখা দেখবো সেখান থেকে স্কিপ করে চলে যায়, দিই না। কিন্তু আপওয়ার্ক আপনার কাছে অপশনাল দিছে, কিন্তু এটা তো সে একটা অপশন রাখছে যে আপনি চাইলে দিতে পারেন। তাহলে আপনার আসলে যদি আপনি প্রফেশনাল হন তাহলে তো আপনি দিবেন, ঠিক না? আচ্ছা, সেকেন্ড বিষয় হচ্ছে প্রোফাইল পিকচারটা দিতে হবে এমন আপনার ফেসটা ক্লিয়ার বোঝা যাচ্ছে এবং একটু হাসি হাসি ভাব, সাইড ফেস না, ফুল ফেস। এই জিনিসগুলো বোঝেন না, এখন লেখাই থাকে অ্যাকাউন্ট তৈরি করার সময়। সেকেন্ড বিষয়টা হচ্ছে তারা চায় স্কিলড ডিজাইনার বা স্কিল হচ্ছে এমপ্লয়ি, যারা অলরেডি বিভিন্ন জায়গায় কাজ করছে, এখানে এসে তারা তাদের দক্ষতা দেখাবে এক্সপার্ট লেভেলে। এখন আপনি এখানে এন্ট্রি লেভেল হিসেবে দিলেন, এন্ট্রি লেভেলের আচরণ করছেন, প্রোফাইল কমপ্লিট না, কেন অ্যাপ্রুভ করবে তারা? এরকম হাজার হাজার অ্যাকাউন্ট তো তাদেরকে ডিলিট করে ফেলে দিতে হয় প্রত্যেকদিন। তো যাই হোক, এই কথাগুলো এই জন্য বলা ছিল, আসলে যদি ডিজাইনার হতে চান অন্যভাবে লেগে থাকতে হবে। আচ্ছা, আমাদের ক্লাসের কোনো ধরনের প্রবলেম হলে আপনারা নিজেরা ওই 2টার দিকেই আপনাদের লিঙ্ক ব্যবহার করে কাজে বসে যাবেন, ঠিক আছে? মানে এখনকার কাজটা হচ্ছে আমার থেকে আপনাদের বেশি, আমি কিছুদিন পরই কয়েকটা ডিজাইন করার পরে কন্টেস্টটা দেখাবো, তখন আপনাদের আমার আর কাজ থাকবে না, আপনাদেরই কাজ থাকবে মেইনলি। তো এখন আজকে আর যে কাজটা বলে দিলাম, মাইক্রো ওয়ার্কার্সে আপনারা অ্যাকাউন্টটা কমপ্লিট করে কাজ করবেন, অ্যাডমিশন টেস্টটা দিয়ে এটা দিয়ে নেবেন। দিয়ে এখানে দেখেন কিছুই নাই, জিমেইলে যাবেন, নতুন একটা অ্যাকাউন্ট খোলেন, ফোন নাম্বার ভেরিফাই করবেন নিজের ফোন নাম্বার দিয়েই, এবং ইংলিশ নাম দিবেন। তো এই নাম কই পাবেন? মাস্ট বি ইংলিশ নেম, খুব ইজি। ফেক নেম জেনারেটর বলে অনেক ওয়েবসাইট আছে, সেখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? আর দুইটা, না এখানে তো পুরাতন বলিনি, পুরাতনটা আগেরটা বলছে, ইনস্ট্রাকশনটা বলবেন। দুইটা যেভাবে বলে বলে সেভাবে যদি দিতে পারেন। এটা অ্যাডমিশন টেস্টে দিয়ে নিয়ে কাজগুলো করবেন, and তারপরে তাকে হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড এবং সব দিয়ে দিতে হবে আপনার। এবং কারণ হয়তো এখানে বলেনি, অনেক জায়গায় আপনাকে একটা নাম্বার দিয়ে দিবে যে ওই নাম্বারটা আপনি রিপ্লেস করে দিবেন, ভেরিফাই করে নিবে সে। এবার ছোট ছোট কাজগুলো করে ফেলেন, কারণ এই ডলার ইনকাম না দেখাতে পারলে আপনি লিস্টে থাকবেন না। এখন যে কোর্সটা করছেন এলইডিপির এই লিস্টে কিন্তু কখনোই অ্যাড করা হবে না। হ্যাঁ হ্যাঁ পারবেন। পাই টু পাই, শোনেন, পাই টু পাই সরকার প্রত্যেকের এইটা তো আর দেখার ইয়ে পাবে না কত ডলার ইনকাম করছে, তারা দেখবে ডলার ইনকাম করছে, লিঙ্কে ঢুকবে, আপনার লিঙ্কটা দিবেন, এটা স্ক্রিনশট লাগবে, এটা লিঙ্ক লাগবে। এবং হ্যাঁ, সে শুরু করছে, কারণ 3-4 মাসের একটা কোর্স করে একটা স্টুডেন্ট শুরু করাই তো অনেক কিছু। সেখানে আমরা তো খুব ভালোভাবেই জানি যে আপনি মানে কোর্স করেই আসলে মার্কেট প্লেসে ঢোকাটাও ঠিক না। আপনাদের কাছে কি মনে হয় যে কোর্স করেই আপনি হচ্ছে অনার্স শেষ করেই আপনি চাকরির মানে সিনিয়র এক্সিকিউটিভের চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন? পড়ালেখা, পরীক্ষা, এই ওই, তারপরে প্রথম 8,000 টাকা চাকরি দিয়ে জুনিয়র হিসেবে বা অ্যাপ্রেন্টিস হিসেবে কাজ শুরু, এরপর 3 বছর জব করলে আপনি জুনিয়র অফিসার, তারপরে সিনিয়র অ্যান্ড দেন এক্সিকিউটিভ, বিভিন্ন বিষয়। তো এই জন্য আমরা শর্টকাট চাই, সমস্যাটা এই জায়গাতে হয়। ডিজাইনের ব্যাপারগুলো তাই। তবে আপনি সিরিয়াস থাকলে এত সময় লাগে না, কারণ ডিজাইনের বেসিক জিনিসগুলো জানা থাকলে আমরা বিশেষ করে অ্যালাইন, আউটলাইন, মেজারমেন্ট, অনেক বিষয়গুলো জানা থাকলে, লোগোর অনেক নিয়ম কানুন আছে, আস্তে আস্তে করতে করতে আপনারটা ইমপ্রুভ হবে।
কাউকে বলাও লাগবে না, আপনি নিজেই ইমপ্রুভ করবেন, কিন্তু করতে হবে। মানে একই ডিজাইন নিয়ে যদি আপনি 10 দিন পরে থাকেন, ওটার একটু হলেও ইমপ্রুভ হবে। কিন্তু আজ একটা কাল একটা এগুলো করতে হ্যাঁ, হ্যালো। আমি বুঝি না মেমন ভাই। হ্যাঁ, ডেফিনেটলি আমি আমার পাবেন বলতে হচ্ছে এই রিলেটেড তো পাবেন না, পার্সোনালি পাবেন ডেফিনেটলি। আপনাদেরকে আগের ব্যাচের সাথে এমনি আমরা মার্চ করে দিব, শুধু এটা না, আমরা যেন, আমি চিন্তা করছি, আমি পার্সোনালি ওদের সাথে কথা হচ্ছে, কিছু লিঙ্কও দিয়েছি আপনাদের ইংলিশ প্র্যাকটিসটা যেন হয়, শুধু অন্তত বাইরের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন বা নিজের পোর্টফোলিওটা তৈরি করবেন এইগুলা। তারপরে অল্প স্বল্প ডিজিটাল মার্কেটিং বা এসইও, যেটা আপনার গ্রাফিক্সের জন্য লাগবে, যেমন পিনিন্টারেস্ট, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, এবং আমি নিজেও কিন্তু ডিজিটাল মার্কেটিং নিয়ে দীর্ঘদিন কাজ করেছি, এখন করা হয় না। তো এইসব জিনিসগুলো আমরা একসাথে, আমি সবসময় আপনাদেরকে, মানে ওরা যারা আছে বা আপনারা অ্যাড হবেন, আমি নিজেকে মেম্বার মনে করি আপনাদের সাথে, হ্যাঁ। কারণ আসলে বস বা স্যার হয়ে দীর্ঘদিন সম্পর্ক টিকে রাখা যায় না, কিন্তু আপনি যদি ফ্রেন্ড হতে পারেন, মেম্বার হতে পারেন একই টিমের, তাহলে ওই সম্পর্কটা আসলে অনেকদিন থাকে এবং সেটার সাথে অনেক কিছু করা যায়, ঠিক না? লোকালি অনেক অপরচুনিটি আছে। আমি বারবারই বলছি যে আমি যেহেতু বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিতে জড়িত, লোকালি যদি চিন্তা করেন, তাহলে লোকালির ব্যাপারটা কি, আপনি লোকালি চিন্তা করলে অনেক দিন টিকে থাকবেন, মার্কেট প্লেসে আপনি কন্টেস্ট করলে পাবেন, নইলে নাই। কিন্তু লোকালি যদি কেউ আপনাকে না চেনে, তাহলে আপনি কিন্তু আসলে হারিয়ে যাবেন এক সময়। অনেক কোম্পানি আমাদের হাত দিয়ে তুলে উঠছে এই লোকালি কাজ না করার কারণে, শেষ হয়ে গেছে বা কাজ করার কারণে টিকে আছে। তা আমি ওদের বলছি গ্রুপ হিসাবে আপনারা কাজ করবেন, এবং আমরা গ্রুপ হিসাবে গ্রুপের আস্থাটা যদি ওইভাবে বজায় রাখা যায়, তাহলে লোকালিও আপনাদের কিছু কাজ আসবে, যে কাজটা সবাই আবার ডিস্ট্রিবিউট করে নেবে। এবং এই প্ল্যানিংটা আমরা বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল প্রোগ্রাম করতে গিয়ে দেখেছি যে ওরা যখন কাজ করে, ওরা গ্রুপটাকে বা টিম ওয়ার্কটাকে অনেক বেশি ভ্যালু দেয়। তো যে কারণে তাদের গ্রোথটা অনেক বেশি। এবং আমরা 2017 সালে একটা প্ল্যানিং করেছিলাম কয়েকজন মিলে, হারিয়ে যায়, মানুষজন থাকে না আলটিমেটলি। তো আলটিমেটলি যারা হারিয়ে যায় তারা বললো হারিয়ে গেলো কেন, আমি যদি টিমের মধ্যে থাকতাম তাহলে আমি ঠিক থাকতাম, একা একা আসলে পসিবল হয়নি। প্রথমে দেখছি এত ডলার তো পাবো আমি, একা একা চেষ্টা করছে, কিন্তু একা একা চেষ্টা করতে এটা পারে তো ওইটা পারে না, ওইটা পারে তো এটা পারে না, যেটা বুঝছেন। তো এক একজনের ভালো লাগে তো এক এক দিকে। তো আপনাদের তখন যদি কেউ লোগো ভালো লাগে, লোগোর দিকে গেলেন, কেউ ফ্লায়ার গেলেন, ব্রোশিয়ার গেলেন, তাহলে কি এই টিমটা একটা স্ট্রং থাকবে, আপনি মার্কেট প্লেসে কাজ করছেনই, পাশাপাশি লোকালি একটা ব্র্যান্ড হিসেবে একটা টিমকে যদি ব্র্যান্ডিং করা যায়, তার জন্য একজন ধরেন ভিডিও দরকার, যেমন ফাইবারে তো ভিডিও করতে হয় জানেন তো, যে ভিডিও পারে না, আপনার টিমের কেউ করে দিল, বা ডিজিটাল মার্কেটিং এসইও তে প্রবলেম, এটা কেউ হেল্প করলো। হ্যাঁ, তো এই জন্য আই হোপ আপনারা পাবেন, সমস্যা নেই। এখন হচ্ছে ওই হাই কোর্সের ইয়েটা করেন, শেষ করেন আর র্যাপিডের কি স্যার। বাইরে যাবো, আমার ক্লাস শুরু করছি 2:45, দুইটা ক্লাস শেষ হবে তারপরে তো। ল্যাপটপে কি সমস্যা? তুমি একশো রাখ পর্যন্ত ফেসবুকে আমি টাচও করবো না, হয়েছে? আমি তো বলেই দিলাম শুরুতে যে আইপি রিলেটেড ঝামেলা করতে পারে। আপনি কি ফোন থেকে করছেন? মানে ওয়াইফাই ব্যবহার করে করছেন? ও তাই কি, ফোনের আইপি হচ্ছে ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করে, প্রতি মিনিটে চেঞ্জ হয়। ফোনের আইপিতে একটু সমস্যা করে, আপনি পরে ওয়াইফাইতে ঢুকে এটা করেন, এবং যেটাতে ঢুকবেন করবেন ওই আইপি চেঞ্জ করেন না, আইপি চেঞ্জ করলে ঝামেলা করে, শুধু এটা না, ফাইবারও করে, ফাইবার করে, আপওয়ার্ক করে। ওইটা কাজটা মানে করে ফেলছেন, তখন তো ওরা জাস্টিফাই
তখন ঝামেলা করে। ফাইবার তো এমনি ওপেন না, ওপেন সোর্সের মতোই। এগুলা এগুলা অ্যাভয়েড। এটা ফোন থেকে আসলে অ্যাকাউন্ট খোলা কাজ করা তো আপনি ফোন থেকে অ্যাকাউন্ট খোলা কাজ করে, এটা তো সাধারণত মানে আপনার দৃষ্টিতে কি হয়? মানে যে দেখেন একজন কাজ করবেন কি ফোনে কাজ করবে অ্যালাউ করা যায়? এই জন্যই ওরা আসলে ওয়েবসাইট গুলো ওইভাবেই তৈরি করে রাখছে। আপনি পিসি থেকে ট্রাই করেন পরে। এই সাজিদ ভাই, মাহাদি, মাহাবুর, সাজিদ ভাই অ্যাকাউন্ট করছেন? হ্যাঁ বলেন। করে ফেলেন এখনই, যে দেখালাম। হ্যাঁ বলেন, উজ্জ্বল ভাই। হ্যাঁ, ফাইবার ছাড়া অন্য সব জায়গাতেই হবে। সব জায়গাতেই হবে। ফাইবার হচ্ছে যখন আপনার ব্যাংক উইথড্র করবে তখন আপনাকে প্রুফ দিতে হবে যেটা আপনি, কিন্তু মেন প্রোফাইলটা নিয়ে ঝামেলা করে না, কারণ ওইটা কাজ করে গ্রিক সিস্টেমে। জিনিসটা বুঝছেন? কিন্তু অনেক সব জায়গাতে তো আপনার এনআইডি, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নেম, এগুলো তো আপনার এক থাকতে হবে, তো ওখানে তো আপনি এমএলআর উজ্জ্বল দিবেন না, দেওয়া নাই, ঠিক না? এই জন্য আপনার আকিকা দেওয়া বা সার্টিফিকেটের যে নেম সেটা দিতে হবে, হুবহু ওইটাই। ইভেন শুধু ওইটা না, আহ, কিছু কিছু জায়গায় না, ইউজার নেম তো আর আলাদা। যেমন ফাইবারের ইউজার নেম হচ্ছে আপনি নর্মালি যেমন, হ্যাঁ ঠিক আছে শুধু উজ্জ্বল দিলেন, কিন্তু মূল প্রোফাইল নেম আর ইউজার নেম তো আলাদা। দুইটা মার্কেট প্লেসে দুই রকম সেটা? না না না, না। দুইটা মার্কেট প্লেসে দুই রকম সমস্যা হয় না, ইউজার নেম ব্যাপারটা আলাদা, প্রোফাইল নেমটা মাথায় রাখেন, ওইটা হুবহু আপনার হইতে হবে, এনআইডি বা ব্যাংক অ্যাকাউন্ট যেটাকে করবেন হিসাবে দিবেন, বা ইউটিলিটি বিল দেওয়া লাগে, ইউটিলিটি বিলে আপনার নিজের নাম থাকা লাগে। তো চেষ্টা করেন মানে যে জায়গায় আপনার নিজের নাম আছে দরকার কি চেঞ্জ করা, আর প্রোফাইল ইউজার নেমটা চেষ্টা করেন, যেমন আপনি ডিজাইনার হিসেবে কাজ করছেন না, আপনার নামের সাথে ডিজাইন বা ডিজাইনারটাকে কিভাবে অ্যাডজাস্ট করা যায়, তাহলে আপনার প্রোফাইল ইউজার নেম দেখেই যেন একজন বুঝতে পারে। কারণ ফাইবারে বোঝার তো ওয়ে নাই যে আপনার প্রোফাইল নাম দেখে, ইউজার নেম দেখে যে আপনি ডিজাইনার না হচ্ছে মার্কেটার। তো ওখানে যদি এমন হয় যে কোথাও লেখা থাকে যেমন লোগো বিডি, তাহলে একজন দেখি বুঝলো এ লোক লোগোর কাজ করে, আর প্রোফাইলে ঢুকলে আমি যত গিগ পাবো সব কি পাবো, লোগো রিলেটেড পাবো। তো এরকম হলে সুবিধা হয় যে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং ওটার মার্কেটিং এ বেশি সুবিধা হয়। হুম। ওই তো ইউজার প্রোফাইল বললাম, তবে এই নেমগুলা চেঞ্জ, নেম চেঞ্জ, ইমেল চেঞ্জ, এগুলাকে কিন্তু খুব মানে সেনসিটিভ হিসেবে দেখে মার্কেট প্লেস, কারণ এটা বোঝায় যে আপনি রিয়েল না ফেক বা হচ্ছে হ্যাকার। কারণ এই জিনিসগুলো কেন চেঞ্জ করছেন শুরুতে যেহেতু খুলছেন, এই জন্য এই সকল ব্যাপারে একটু অ্যাওয়ার থাকেন। শুরুতেই যদি জেনে সবকিছু স্বচ্ছভাবে করা যায় অ্যাকাউন্টটা আসলে নষ্ট হয় না, মানে জেনে করলে, আর জেনে না করলে অ্যাকাউন্টগুলোতে প্রবলেম থাকবে। যতক্ষণ না
যতক্ষণ অ্যাপ্রুভ না হচ্ছে, যতক্ষণ কাজ শুরু না করছেন ততক্ষণ পর্যন্ত প্রবলেম নাই, চেঞ্জ টেঞ্জ করতে পারেন। চেঞ্জ করে যখন কাজটা শুরু অর্ডার পাওয়া শুরু করবেন তারপরে আর এগুলো নিয়ে ইয়ে করেন না, তার আগেই করে ফেলেন যা করে। হ্যাঁ, হ্যাঁ। প্রবলেম কি হচ্ছে দেখতে হবে। আচ্ছা দাঁড়ান। আচ্ছা, লেফট ইয়ে নেই, আমি মানে ইয়ে নাই, অনলাইনে নাই, এই জন্য লেফট দেখাচ্ছে। হুম, হুম। হ্যাঁ, সবগুলো থেকে দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনারা এটা একটু ইয়ে করেন, কাজ করেন। হ্যাঁ, মাস্কিং এরটা হচ্ছে আপনার ফটোশপের মাস্কের মতো, হুবহু এটা নিয়ে মিল আছে, যে আপনি এমন কিছু নিবেন যেটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক টাইপের, হোয়াইট অংশটা দেখা যাবে, ব্ল্যাক অংশটা হাইড হয়ে যাবে, এটা আর কি। উপরে যে জিনিসটা নিবেন সে মাস্কটা অবশ্য ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর কম্বিনেশনে রাখবেন। ধরেন আপনি গ্রেডিয়েন্ট নিলেন, রেডিয়াল যেটা মাঝখান থেকে সাদা হতে হতে পরে ব্ল্যাক হয়ে গেল, তাহলে আপনার যতটুকু অংশ সাদা হয়েছে ওইটুকু দেখতে পাবেন মাস্ক করলে, আর যেটুকু ব্ল্যাক ওইটুকু দেখতে পাবেন না। মাস্ক করতে চাইলে না, 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 আপনার ওই নিচের রেক্টেঙ্গেলটা উপরে নিতে হবে। নিচের রেক্টেঙ্গেলটা উপরে নিলেই হবে। এটা তো ক্লিপিং মাস্ক দিয়ে করতে পারেন। হুম, হুম। কিন্তু আপনার আরেকটা মাস্ক আছে না, ওই মাস্কটা করতে চাইলে তখন এটাকে একটু যদি ব্লার করেন, হোয়াইটটাকে ব্ল্যাক হোয়াইট মিলে করেন, তখন দারুণ একটা ইয়ে আসবে। হুম, ওটা ট্রান্সপারেন্সিতে আছে, ট্রান্সপারেন্সিতে। যেটা ট্রান্সফর্ম মানে ট্রান্সপারেন্সি। ওই জিনিস। এইখানে এর উপরে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে সেটাকে গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট করেই চেক করতে পারেন। হোয়াইট হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, গ্রে না। কালার ঠিক করে নেন গ্রেডিয়েন্ট প্যানেল থেকে, হ্যাঁ। তারপর দুইটা, শুধু ওই দুইটা সিলেক্ট করেন।
মাস্ক করেন, ওই যে যতটুকু হোয়াইট ছিল ততটুকু দেখা যাচ্ছে। এটাকে সম্পূর্ণ ইমেজে করেন, সম্পূর্ণ ইমেজে অতটুকু দেখা যাবে। আর একটা মাস্ক আছে ওই যে আপনার ফিল স্টকের নিচে, এটাকে মাস্কের মতোই কাজ করে ওগুলো। ওই যে টুলবারে দেখেন, টুলবারে ফিল কই, আপনার ফিল কই, স্টক কোথায় টুলবারে? ওই যে নিচে, হ্যাঁ হ্যাঁ, এগুলা এগুলা মাস্ক হিসেবে কাজ করে আপনার। ড্র বিলো, ড্র ইনসাইড, হ্যাঁ, এগুলো মাস্কিং, ওটাকে মাস্কের মধ্যেই ফেলা যায়। সো এই তিনটা হচ্ছে ইলিস্ট্রেটরের মাস্ক। হবে যখন আপনার অবজেক্ট সিলেক্ট থাকবে একটা সিঙ্গেল, তখন ওখানে ধরলেই লেখা আসবে যে কোনটা কি, ইনসাইড না বিলো বা নর্মাল, তিনটা আছে। ডট ডটটা হচ্ছে চিহ্ন যে এটা সিলেক্ট আছে। এখন আপনি যাই আঁকেন, এটা কোনটা সিলেক্ট করেছেন আমি বুঝতে পারছি না। যে ইনসাইড হলে ভিতরে আসবে, ইনসাইড হলে ভিতরে আসবে, বাইরের অংশটা দেখা যাবে না আর কি। তাহলে আপনারা এই মার্কেট প্লেসে এটার কাজ করেন। আর একটা হচ্ছে একদম নিজেদের কাজ দিব, ফ্লায়ার সার্চ দিবেন গুগলে, সার্চ দিয়ে আপনার পছন্দ হবে এরকম একটা ফ্লায়ার, মানে নিজে করবেন। কপি করলে করতে পারেন, আবার নিজের মতো করেও করতে পারেন, বাট কপি করলে ওটা কোথাও ব্যবহার করা যাবে না, এই আর কি। নিজে সার্চ দিয়ে ফ্লায়ার ডিজাইন বা শুধু ফ্লায়ার বলে একটা পছন্দ করে সেটাকে করার চেষ্টা করেন, হ্যাঁ। যদি কোনো প্রবলেম হয় আমরা একসাথে করবো, সমস্যা নেই। কারণ শুরু থেকে ডিজাইনের মধ্যে হচ্ছে ফ্লায়ার, বিজনেস কার্ড, লোগো, এগুলোতে একটু বেশি প্রায়োরিটি দিতে হবে। অন্য কাজগুলো পাবেন বাট ধীরে সুস্থে। কোন একটা ডিজাইন ওপেন করে যদি জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করতে পারেন যে এটা কিভাবে করবো, যদি না বুঝেন। হ্যাঁ হ্যাঁ, হবে। অনেকগুলা কি আমি বুঝি নাই, হ্যালো। হুম হুম। ও, এইটা তো আসলে ওইভাবে বলাটা, সেক্ষেত্রে যে কাজটা দিচ্ছেন তার প্রোফাইল একটু ঘেটে নিতে পারেন, যে সে এর আগেও কাজ করেছে, তার রেটিং কত, সে কোথাকার, তার লোকেশন। তার যদি কোনো ধরনের গ্যারান্টি না থাকে, রেটিং না থাকে, তো সে ধরনের কাজগুলোতে না যাওয়াই মানে ভালো। আচ্ছা, আপনারা এটা এটা করেন, আমি একটু পরে কথা বলছি। হঠাৎ থেকে লেফট কেন, সব গ্রুপ থেকে আমি অন করে দেখা যায়, গেলে তো অবস্থা খারাপ। আমারটা নিয়ে এসো। এই যে এরকম অবস্থা কি? এই যে আমার প্রত্যেকটি গ্রুপে এখন সবাই নক করছে যে লিভ, আমি লিভ নিচ্ছি কেন? নতুন করে এক করে তো অফিসিয়াল গুলো আমি তাদেরকে বলবো
ফোন করে যে নতুন করে আমার অ্যাড দিন। এমনিতেই আগের কোনো ইনফরমেশন খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, ঠিকই আছে। এটা 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 মনে হয় যে আমি করছি। এটা তো আমি আমাদের শেষ করছি। শেষ করে বলি, নাম ঠিক আছে কিনা জানি না। নাম কি দেবো? নাম কি দেওয়া ছিল? কিসের? হিসাবের নাম কি চলছিল? এগুলো বলছেন ঠিকই তো। তাইতে দাও। সব হাজার হাজার লিঙ্ক এক্সেস করে রাখো।
আচ্ছা, ফ্লায়ারের কাজটা একটু করেন, চুজ করেন, যে কোনো একটা জাস্ট আইডিয়া নেন, সমস্যা হলে আমাকে বলেন, তবে করতে হবে কিছু করেন, একজন স্ক্রিন শেয়ার করে করেন। হুম, হ্যাঁ বলেন। কোথা থেকে পিক যাবে? হ্যাঁ, ওএমএস গুলো নিতে পারবেন, পিক যাবে, আনএক্সপ্লাসের কোয়ালিটি বেশি ভালো, ওগুলা থেকে নিতে পারবেন, সমস্যা নেই, ওখানে তো কপিরাইট ইস্যু নাই, লেখাই আছে কমার্শিয়াল ইউজ করতে পারবেন। ইমেজগুলো ওখান থেকেই নেবেন, কারণ আপনি লোকাল ইমেজ ফোন থেকে বা নিজে তুলে নিলে ওইগুলো ভালো লাগে না দেখতে। বাট ডিজাইনগুলো এখানে খেয়াল রাখতে হবে, অন্যের ডিজাইন যেন হুবহু কপি না হয়, কারণ একজন ডিজাইনার যখন কোনো ডিজাইন করে ওই ডিজাইনে কিন্তু সে বছরের পর বছর বিক্রি করে, তো সে জানে যে এটা তার ডিজাইন, বুঝতে বুঝছেন? তার ডিজাইনটাকে যদি একটু চেঞ্জ করেন, বা ধরেন মূল ডিজাইন একরকম রাখলেন, সাইডে চেঞ্জ করলেন, তখন সে আর এই বিষয়গুলো নিয়ে এত বেশি বলে না, চোখে পড়লে তো অবশ্যই রিপোর্ট করবে। কানে তো যাচ্ছে, 12টা বাজাইছেন, একটা জিনিস সেটা ঠিক করা লাগবে না? বুঝেছি কি, এটা এই যে ডেটা আমি ইয়ে করছি না।
আচ্ছা মামুন ভাই আছেন? দেখেন তো আমাকে ওই অলস গ্রুপে এবং আপনাদের অলস গ্রুপে করতে পারেন কিনা, অ্যাড করতে পারেন কিনা। আমি তো সবগুলো থেকে অটো রিমুভ হয়ে গেছি। না, এখানে তো পারবেন না, কারণ কেউই অ্যাডমিন নেই। অ্যাডমিন তো আমি একা ছিলাম। তো মনে হয় হয়ে যাবে। আচ্ছা, আমি কিছুক্ষণ পরে আপনাকে ওই একটা দিচ্ছি, লিংক। ওই লিংকটা কপি করে আমাদের অল গ্রুপে দিয়ে দিবেন ওই ব্যাচের জন্য, হ্যাঁ? তাহলে হচ্ছে ওইটাই করেন। আমি তো অবশ্য পাবো না। আমার কাছে তো দিয়েছে, একটা ছিল, সমস্যা না। আমি যেটা দিচ্ছি ওটাই আপনি ওই গ্রুপে পেস্ট করলে ওরা ক্লাসের লিংকটা পেয়ে যাবে। আপনি আমাকে এমনি আরেকবার নক দেন তো এমনি। আপনার আগের মেসেজগুলো আসলে চলে গেছে। আপনি কিছুক্ষণ পরে এটা করেন, আমি বললে এটা জাস্ট ওখানে কপি করে দিয়ে দেন, পেস্ট করে। পেয়েছেন ডিজাইন খুঁজে মন মতো? নিচেরটা ক্লিক করেন তো, নিচেরটা ইয়েলোটা। হ্যাঁ হ্যাঁ, একদম সিম্পল। করেন তো, এটা করেন, খুব সুন্দর লাগছে। খুব বেশি কাজ নাই। পেন টুল দিয়ে এটা বানিয়ে কপি করে একটা ছোট করে নেবে। এমবেড করেন, ছোট করে এমবেড করে ওই লেয়ারে গিয়ে টেমপ্লেট করে নেন। টেমপ্লেট করলে অথবা লক করলে এটা করবে।
আচ্ছা, ওখানে একটু লিখে দেন তো অল ব্যাচে যে আপনাদের ক্লাস 4:30টায় শুরু হবে। আমার কথা বলে সরি, তোর মাইকে অন নাই। মোহন ভাই, হ্যালো। ওই অল ব্যাচে একটু লিখে দেন তো ওই যে আপনাদের ক্লাস 4:30টায় শুরু হবে। না, লিংক পরে দেন, লিংক পরে দেন, লিংক 4:30টায় দেন। এখন লিখে দেন যে আপনাদের ক্লাস 4:30টায় শুরু হবে। লিংকটা 4:30টায় দিয়ে দিন। যায় নাই, যায় নাই। নাম তো এখানে নষ্ট হয়ে গেছে। পানি ছাড়লে তোমার খবর নেই।
চলো ওই যে ওখানে গো করছেন না? ও আচ্ছা, তাহলে লিঙ্কটা দিয়ে দেন। আচ্ছা, আপনি লিঙ্কটা দেন, তারপরে আমি দেখছি চেক করে। ওকে, যান।